ঝিনাইদহ কুষ্টিয়া মহাসড়কের গাড়াগঞ্জ বাস স্ট্যান্ড নামক স্থানে হঠাৎ করে চোখে পড়ে একদল যুবক সাহায্য তুলছেন একই উপজেলার দেবতলা গ্রামের আফসানার জীবন বাঁচানোর জন্য। বেশ কয়েকদিন ধরে তাদের এই অর্থ সংগ্রহ করছেন বিভিন্ন মাধ্যম থেকে। আজ বেছে নিয়েছেন রাস্তার যে শ্রমিক ও সাধারণ মানুষ আছে তাদের কাছ থেকে তারা সাহায্য তুলবেন। এমন কাজ সচরাচর দেখা যায় না। স্বার্থপর এই দুনিয়াতে স্বার্থবিহীন মানুষের জন্য কাজ করে এমন মানুষের সংখ্যা নিতান্তই এখন কম। কিন্তু শিক্ষানগরী হিসাবে পরিচিত এই গাড়াগঞ্জের একদল মানবিক মানুষ বেশ কিছুদিন ধরে এই এলাকায় মানবিক কাজ করে ইতিমধ্যে আলোড়ন সৃষ্টি করেছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের মেধাবী ছাত্র সুমিতের হাত ধরে গাড়াগঞ্জে গড়ে উঠেছে মানবিক গাড়াগঞ্জ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, এই স্লোগানকে বুকে ধারণ করে তারা এই এলাকার হতদরিদ্র, অসহায়, রোগাক্রান্ত মানুষের চিকিৎসার জন্য সাহায্য কালেকশন করে সেই সকল পরিবারের হাতে মোটা অঙ্কের টাকা তুলে দিচ্ছেন। দেবতলা গ্রামের শিশু আফসানাকে বাঁচাতে তারা যে সাহায্য তুলেছেন এটাই নতুন নয়। এর বাইরেও একই উপজেলার বিভিন্ন গ্রামে যে সকল অসহায় হতদরিদ্র মানুষ থাকে তাদের জন্যও তারা এভাবে গাড়াগঞ্জের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে, বাজারের ব্যবসায়ীদের কাছ থেকে এবং পরিবহন শ্রমিক ও রাস্তার পথচারীদের কাছ থেকে তারা এই সাহায্য তুলেছে। গাড়াগঞ্জের এই যুবকদের এই মানবিক কাজ দেখে আসলেই বিস্মিত। এই পথ ব্যবহার করে যে সকল পরিবহন শ্রমিকরা ও সাধারণ মানুষ চলেছে তাদের মুখে একটিই কথা শুনেছি, এই যুবক যারা মানুষকে বাঁচানোর জন্য রাস্তায় এভাবে মানুষের কাছ থেকে ছোট্ট ছোট্ট সাহায্য সংগ্রহ করে একটি মোটা অঙ্কের টাকা তারা জোগাড় করছেন, সেটি আসলেই অভাবনীয়। স্বার্থপর এই সমাজে এখন আর মানুষ মানুষের জন্য কাজ করে না। এই যে মানবিক গাড়াগঞ্জের যে প্রতিষ্ঠাতা পরিচালক এবং এখনো যিনি নেতৃত্ব দিচ্ছেন এই যুব সমাজের, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের মেধাবী ছাত্র যার বাড়ি এই গাড়াগঞ্জেই, সেই সুমিত বলছিলেন যে তারা গত 2 দিনে প্রায় 62,000 টাকারও বেশি কালেকশন করেছে এই আফসানার জন্য। আপাতত আফসানার পরিবারের হাতে এই টাকা তুলে দেওয়া হবে। তারা বলছিলেন যে গাড়াগঞ্জের যুবকরা যেমন পড়ালেখায় ভালো, তেমন মানুষের জন্যও তারা কাজ করতে পারে, সেটা তিনি দেখিয়ে দিয়েছেন। তার সাথে যারা কাজ করেছেন সবাইকে তিনি ধন্যবাদ জানিয়েছেন এবং একই সাথে তিনি বলেছেন ভবিষ্যতেও যে কোনো মানবিক কাজে এই মানবিক গাড়াগঞ্জ সবার আগে সবখানে ছুটে চলবে। মানবিক গাড়াগঞ্জের প্রতিটি মানুষের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন এই মেধাবী ছাত্র সুমিত। ডেস্ক রিপোর্ট, ঈগল টিভি নিউজ।